ভাবতে ভাবতে তারে আমি চোখ বুজিয়া জড়াই ধরি, চোখ মেলিয়া দেখি আমি সে যে বুকে নাই। আমরা চাটখিল টু বান্দরবনের যে ট্যুর, ইতিমধ্যে আমাদের ভ্রমণ পিপাসু সমস্ত আমরা ভোর 5টার আগের মনে দিয়েছি চাটখিল থেকে, সকাল 8টার মধ্যে এবং পথে মধ্যে একটু ফ্রেশ হয়েছি, নামাজ পড়েছি। এখন বাঙালিয়ানা যে রেস্টুরেন্টটা টাইগার পাশে রয়েছে, এখানে সবাই আমরা নাস্তা করলাম, একটু ওয়াশরুমে গেলাম, উঠবো, চা খাচ্ছি। আর সকলকে ধন্যবাদ। চমৎকার একটা রেস্টুরেন্টের ভিতরে আমরা খেলাম। বাঙালিয়ানা হোটেল থেকে আমরা বেরোলাম। বাঙালিয়ানা হোটেলটা একটা বৈশিষ্ট্য হচ্ছে সত্যিকার অর্থেই এরা বাঙালিয়ানা যে খাবারগুলো এগুলো পরিবেশন করে থাকে এখানে। আমরা প্রত্যেক ভ্রমণটি যে বন্ধুরা সবাই খেলাম, চমৎকার। আমরা পথে অল্প 10 মিনিটের মধ্যে আমরা চলে যাব সেই বান্দরবন ঘুরবার উদ্দেশ্যে। ধন্যবাদ।
রুমা বাজার থেকে বগালেক হয়ে আমরা কেওগাড়া রঙের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা পথে যে আঁকা বাঁকা পথ, আশেপাশে সারি সারি পাহাড়, এগুলো দেখেছি, দেখে খুব মুগ্ধ হয়েছি। সত্যিকার অর্থে যখন পাহাড়ের উঁচুতে ছিলাম একটা অন্যরকম আবহাওয়া ছিল, প্রচণ্ড গরম। গাড়িটা যখন তীব্র গতিতে পাহাড় বেয়ে পাহাড়ে ঢালু বেয়ে নিচে নামার সাথে সাথেই একটা উষ্ণ ঠান্ডা, যেটা আমরা সবাই একটু বিস্মিত হয়ে গিয়েছিলাম। আর সত্যিকার অর্থে আমাদের এই মানে স্ট্রাগল ভ্রমণ, এটা মানে অতুলনীয়। আমরা যদিও পথের মধ্যে জহির ভাই একটু বিলম্বের কারণে একটু হট মেজাজ করেছিল, এটা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছি। যদিও তার মাথায় চুল থাকলে কিন্তু রাগান্বিত হতাম। আমরা ইতিমধ্যে আমাদের যে ভ্রমণের সাথীরা সকালে উজ্জীবিত এবং আনন্দিত, সেই সাথে এই যে আঁকা বাঁকা পাহাড়, সত্যিকার অর্থে এই বগালেক যারা আসবেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন প্রচণ্ড পরিমাণ সাহস দরকার। এখানে আর কিছুই না, সাহস ছাড়া তেমন কিছু লাগে না। আসার সময় ব্যাপক সাহসের প্রস্তুতি নিয়ে আসবেন। আর আমাদের যারা ভ্রমণের সাথীরা রয়েছেন প্রত্যেকেই প্রচণ্ড পরিমাণ সাহস নিয়ে আছে। আমি আমার যে সাথে ক্যামেরাম্যান রয়েছে রনি চমৎকার দৃশ্য করে প্রতিবারই আমাদের এই ক্যামেরায় সহযোগিতা করে থাকে। সেই সাথে আমাদের যে ভ্রমণ টিমের যে আমাদের ম্যানেজার বাহার ভাই, তিনি মাঝে মাঝে আমাদেরকে একটু বিব্রতকর অবস্থায় ফেলে দেন। যেমন বনরুটি আর ঘি এনেছেন, প্যাটিস, এগুলো কেউ খেয়েছি, কেউ কারো পছন্দ হয়নি। যাই হোক, এখন আমরা প্রচণ্ড পরিমাণ ক্ষুধার্ত, অ্যাংরি আর ক্রেজি বুঝতে হবে, পাগল। আসলে আমরা টাইমিংটা এমনভাবেই মানে ছুটে চলছি দিগন্ত টানে। আমরা সময় মতো কাঙ্ক্ষিত সময় 3:30টার মধ্যে যদি বগালেক ক্রসিং করতে না পারি, তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত কেওগাড়া রং পৌঁছাতে সত্যিকার অর্থেই একটু কষ্টসাধ্য হয়ে যাবে। আমরা আবার আরেকটু প্রাকৃতিক দৃশ্য দেখাতে আছে। আমরা ছুটে চলি সেই হিমালয়ে, সেই বহুদূরে আমাজনও দেখতে যাই। আসলে আমাদের দেশে অনেক কিছু আছে দেখার। আমরা এই যে এত কষ্ট করে এসেছি কেওগাড়া রং দেখার জন্য। আমাদের যে ভ্রমণ পিপাসু সদস্যরা আছে, প্রত্যেক সদস্যই আসার সময় যে আবেগটা ছিল, সেই আবেগটা এখন উপচে পড়ছে। আমি দেখছি প্রত্যেক সদস্যের ভিতরে আবেগটা রয়েছে এবং ক্লান্তিটাও দূর হয়ে গেছে। যেই একটা ক্লান্তি ছিল ক্লান্তি ভাবটাও চলে গেছে।
আর এখানে অন্যান্য সদস্যবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা নিয়ে অনেকে এসেছে। সত্যিকার অর্থে দেশপ্রেম যেটা এটা বোঝানো যাবে না যে দেশকে কে কতটুকু ভালোবাসে। আর কবির একটা প্রবাদ রয়েছে যে দেখা হয়নি চক্ষু ফেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া। আসলেই আমাদের দেশে দেখার মতো অনেক কিছু রয়েছে। এই কেওকারা ডঙের সর্বোচ্চ শৃঙ্গে আমরা যে কষ্ট করে এসেছি, আসার ফলশ্রুতিতে যে মনের যে তৃষ্ণার্ত যে কাকুতি, সত্যিকার অর্থেই আমাদের প্রত্যেকটা ভ্রমণ বারবার কি বলেন আমি জানি না, আপনি সেদিকে তাকিয়ে ধরে কথা বলেন। সর্বোচ্চ শিখরে উঠতে চায় আজকে আমরা বাংলাদেশের সর্বোচ্চ শিখরে উঠেছি। আমরা যেটা পাঠ্য বইতে পড়েছি এটাই মানুষের ধর্ম, সর্বোচ্চ শিখরে উঠতে চায়। একটু বলেন এখানে উচ্চ শৃঙ্গে উঠেছি, আপনার ওপিনিয়নটা। হ্যাঁ, আমরা সর্বোচ্চ শৃঙ্গে উঠেছি, এটা অনেক দিনের আমাদের স্বপ্ন ছিল। আজকে আসতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আমাদের 12.5 ঘন্টা লেগেছে এই ভ্রমণটা। জি, আমাদের পুরো ভ্রমণটাই সার্থক। এখনই মনে হচ্ছে পিকচার আমি বাকি হে। দুঃখের বিষয় রাতে আমরা কি পাবো, সকালে কি পাবো সেটা ছাড়াই এখনই অনেক মজা লাগছে। এখন সামনে আগে দেখি আমাদের ওই সদস্যরা একটু দুটো কথা শুনতে চাই আপনার। এই 2020 আজকে লাস্ট ডে এবং সূর্যাস্ত হয়ে গেছে, আগামীকালকে নতুন সূর্যোদয় হবে। 2021 এর সে ব্যাপারে কিছু বলেন আপনি? মানে এটা বলার মতো না যে এত সুন্দর একটা জায়গার মধ্যে আছে। বাংলাদেশের টপ পিকে আমরা সবাই এখন অবস্থান করতেছি। এটা একটা অসাধারণ মুহূর্ত। এখানে আমরা আমাদের সৈয়দি ফারুক ভাই, সৈয়দি জহির ভাই, যুব ভাই, বোলারদা, আমাদের ইঞ্জিনিয়ার বাহার ভাই, কামরুল ভাই, এইরকম পরিবেশে আমরা মনে হয় না আর জীবনে আর পাবো। বাংলাদেশের সর্বোচ্চ ফিকে এখন আমরা এই মুহূর্তে, এবং সূর্য অস্ত চলে যাচ্ছে। 2020-কে আমরা গুড বাই জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আগামীকাল সকালে আমরা 2021-কে স্বাগতম জানাবো। হ্যাঁ, আশা করি 2021 সাল পুরো বিশ্বের জন্য আশীর্বাদ হয়ে আসবে। করোনাকালীন যে সমস্যা যাচ্ছে এটা দূর হয়ে যাবে। উনি 3-4 মিনিট কোথায় হারিয়ে যায়। ফারুক ভাই সে ঢাকা থেকে চলে এসেছে, আমি আগে বলেছি। আর বুলু দেখতে পাচ্ছেন, যদিও তার মাথায় চুল নাই, সে কিন্তু এতটাই উজ্জীবিত। সে এই যে দেখেন তার চমৎকার, সে আমাদের ভিতরে আরেকটা স্মার্ট বয় বলবো। হ্যাঁ, ব্যাংকে সে চাটখিল শাখার সে ম্যানেজার এবং সাকসেসফুল ম্যানেজার একজন। চমৎকার তার এই দেখছেন তার বাচনভঙ্গি, তার চাউনি, তার লুকিং। ঠিক আছে, আজকে আমরা এই কেওকারা ডঙের সর্বোচ্চ শৃঙ্গে সূর্য অস্ত অলরেডি হয়ে গিয়েছে, অন্ধকার নেমে আসতেছে। আমরা এখন এখান থেকে চলে যাব সেই দার্জিলিং পাড়া, যেখানে আমাদের রাত্রি যাপন করা হবে। আমাদের ব্যাগগুলো গাড়িতে রয়ে গেছে, ধীরে ধীরে আমরা একটু হাঁটতে হাঁটতে চলে যাই। আমরা এই কেওকারা ডঙের এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি। এই টপ ফ্লোর থেকে, এটা কেওকারা ডঙের সর্বোচ্চ শৃঙ্গ। হ্যাঁ, হেলিপ্যাড এখানে দেখতে পাচ্ছেন। অসংখ্য ভ্রমণ পিপাসু বন্ধুরা বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, আমি একজনের সাথে আলাপ করেছি, এরা পঞ্চগড় থেকে এসেছে। 11 জন এসেছে পঞ্চগড় থেকে। আমরা নোয়াখালী থেকে আসতেই আমাদের প্রায় 12 ঘন্টা সময়, 12.5 ঘন্টার মতো লেগেছে। আমরা এখন যে ডিনারে বসে গেছি সবাই। ডিনারের যে ব্যবস্থাটা হয়েছে, আমি কিচেন রুম এবং তাদের রান্নার ব্যবস্থাটা দেখিয়েছি আগের ঘরে গিয়ে। আজকে আমরা তাদের যে আইটেমগুলো দেখি, সালাদ করেছে, দিদি সার্ভিস দিচ্ছে, দিদিকে সহ ওঠাবা, তারা সার্ভিস দিচ্ছে। চমৎকার তাদের পরিবেশনা। এটা ব্যতিক্রম ধর্মী আলুর ভর্তা, সেই সাথে সবজি দিয়েছে, মিষ্টি কুমড়ার সবজি আপনারা দেখতে পাচ্ছেন।
না এদিকে দেয় না আমার হুম 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 একজনের এখানে না একটা মুরগি এখানে হ্যাঁ এটা একটা মুরগি হ্যাঁ রেনবো চিকেন এই যে পাক হয়েছে এটা ঢেলে দিচ্ছে। আচ্ছা প্রিয়াম তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি জাতীয় সঙ্গীত পারো? বলো দেখি একটু। ওইখানে আমাকে শোনাইছে কিন্তু ওরা মিলি 1 মিলি 2 চিনো? মিলি 1 মিলি 2 জাতীয় সঙ্গীত শোনাইছে তোমরা গিয়ে নেও তুমি। থ্যাংক ইউ। তুমি একটু নাও। থ্যাংক ইউ। তুমি একটু নাও। এই গোসলের ব্যবস্থা নেই? আমার জাতীয় সঙ্গীত বলো। আমার শোনা বাংলা বলো।